মিষ্টি আজকে ভাত আনদিস তো আমরা মাঠত যাবো। মুই রান্না করব পারিম না, মুই আজকে ঘুরবা যাম। তুই এত বড় হয়ে গেল, তুই আজ পর্যন্ত এখনো রান্না করবে সেগুলো নি। শ্বশুর বাড়ি যায় যে কি যে ছেদরি করবি, একটাও কাজ কাম পারিনি। চুপ করো, মুই চাকর নাকি যে শ্বশুরবাড়ি যে ওলা কাজ করিম? ওলা জোগাড় নাই। ইস, কিছু বলা যাবে না, তা তো রান্না করতে শিখতে লাগবে, নিজের খাওয়াটা তো জোগাড় করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রত্যেকদিন রান্না করার কথা আমাকে বলো না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কি রান্না করার জন্য? সব সময় শুধু রান্না রান্না। রান্নার কথা ভালো লাগে না, সবসময় গেলে ঘোরাঘুরি ভালো লাগে। আজকে কলেজ যাব, কালকে শপিং যাব, পরশু বন্ধুর বার্থডে, বান্ধবীর বার্থডে, তো দরকারই শেষ হয় না। তো দরকার লাগে না? তোমরা পড়াশোনা করনি, তোমরা কি বুঝবা? 500 টাকা লাগবে, দাও। তোর প্রত্যেকদিন টাকা লাগে, একটা টাকা কামাই করার মুড়ন নাই, খালি মুখটা পেটের পেটের। তোর বাপটা ওখানে খাটে মরছে, তো তোর টাকারই দরকার শেষ হয় না। মন লাগবে তুমি কি করিম? তাহলে আগেই বলতে পারতা, পড়াশোনা করতাম না, এত টাকাও লাগতো না। সবসময় খালি টাকা 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 টাকা, মাথাটা খাই নিল। ওই বুড়া দুতুরা, মোর 500 টাকা লাগবে, দে। তোর 500 টাকা লাগবে? তুই বের 500 টাকা কি করিব ইনকা? মোর লাগবে, তুই দে। আচ্ছা তোর টাকা লাগবে, কুবু তো কি করিব টাকা খান? তুই পড়াশোনা করিস নি, তুই কি বুঝবো? মোর টাকা লাগবে, তুই দে। আচ্ছা তুই ফের কোনা পড়াশোনা করিস? তাহলে আগে বলতে পারতা, পড়াশোনা করতাম না, এত টাকাও লাগতো না। কি যে কছে কিছুই বুঝা পাওনি। তোর কি মাথা তার কাটা গেল কর? ঠিক করি গো, কি কইতাছিস? মোর তার কাটা যায়নি, তোর গুণধর বেটি এগুলা কথা কইছে। তোর বেটির 500 টাকা লাগবে, 500 টাকা দে। তোর সোজা ভাষায় ভালো করে কুবা পারিস নি? হ্যাঁ, ভালো করে কই। ওর কথাগুলো মুই কি একলাই শুনিম? তুইও শুন, কেমন লাগে। মা বিটি তোমরা কেচাল করি নে আসিবেন আর মোর মাথা লাখাবে। যা বালছের নিচে টাকা চাও না থাকি দি দে। বাপ রে বাপ, কাজ করুঙ্গি না আসি পেচাল পড়ে। ওই মিষ্টি, আমাকে একটা ভিডিও করে দে না। আমি কি শুধু তোদের এই ভিডিও করে যাব? আমি করব না। একটা দে না রে, দে না। নাও। এবার না, আমাকে একটা করে দে। ধর। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসছি সেই ভাইরাল তালতলায়। তো এখানে দেখতে পাচ্ছি তিনটি মেয়ে ছাপড়ির মতো ড্যান্স করছে। তো চলো বন্ধুরা, এদের কাছে গিয়ে কিছু কোশ্চেন করব। হ্যালো ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি কিউএনএ ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো আপনাদের কিছু আমি কোশ্চেন করতে পারি? অফকোর্স, নো প্রবলেম। তো আপনি যাকে বিয়ে করবেন, আপনাকে সুখী রাখার জন্য তার মান্থলি ইনকাম কত হওয়া উচিত? আই থিঙ্ক 1 লাখ পার মান্থ। 1 লাখ পার মান্থ, আচ্ছা। আর আপনাকে সুখী রাখার জন্য একটা ছেলের মান্থলি কত ইনকাম হওয়া উচিত? 1-2 লাখ পার মান্থ। না মানে মিনিমাম আপনাকে বিয়ে করার জন্য মান্থলি একটা ছেলের কত ইনকাম হওয়া উচিত? 1-2 লাখ। ও আচ্ছা, পার মান্থ 2 লাখ। আপনার? অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 লাখ পার মান্থ। 5 লাখ? বাপ জমে দেখছিল 5 লাখ? কি বললেন? না না না, কিছু নাই, কিছু নাই। ভালো ভালো, আপনাদের তো ডিমান্ড ভালোই শুনলাম। তাহলে আপনারা কে কি জব করেন একটু শুনতে পারি? না না, আমরা কোনো জব করি না, আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমরা সবাই রিলস বানাই। তাহলে কি চাকরির জন্য কোনো প্রিপারেশন নিচ্ছেন? না না, আমরা কেন চাকরি করব, আমরা তো বিয়ে করব। বিয়ে করবো, ভাতার দেখে নিবে। হ্যাঁ, ভাতার কামালে আমাদের আর কি দরকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনাদের কোনো অসুবিধা নেই তো? নো নো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওকে, টাটা, বাই। বাই বাই। আরে হ্যাপি বার্থডে টু ইউ বেস্টি। সো গাইস, আজকে আমার বেস্টুর জন্মদিন, সো তোমরা উইশ করো হ্যাপি বার্থডে। আরে পার্টি গান তো লাগা, গান লাগা তাড়াতাড়ি। শোন, আজকে আমার বাড়িতে পার্টি হবে, বন্ধু বান্ধব সবাই আসবে। এখানে খাবি, আবার আমার সাথে আমার বাড়ি যাবি, ঠিক আছে? আর সারা রাত কিন্তু থাকতে হবে। আবার সারা রাত থাকবো রে? 2 দিন আগে তো থেকে আসলাম, কি যে হবে বাড়িতে। আরে এখন কি আমরা ছোট আছি? এখন আমরা বড় হয়ে গেছি, আমরা এনজয় করব। আরে বাড়ির চিন্তা বাদ দে, চল রাত্রে পার্টি হবে, এনজয় হবে। আর শোন, কালকে আবার কলেজে নাইটে প্রোগ্রাম আছে রে। হ্যাঁ তাই তো রে, হ্যাঁ, ওখানে সেই এনজয় হবে। আরে তোদের বাড়িতে সারা রাত জেগে আবার কলেজে কিভাবে এনজয় করব?
আরে তুই আবার চিন্তা করছিস? সারাদিনটা তো পড়েই আছে, সারাদিন ঘুমাবো আর সন্ধ্যায় রেডি হয়ে কলেজে চলে যাবো। কলেজে তো যেতেই হবে, ওখানে আবার ছাড়া যায়? কলেজে গিয়ে সবাই মিলে এনজয় করব। হ্যাঁ, ওখানে গিয়ে রিলস বানাবো, সেই মজা হবে। এই তুই কত আর হাড্ডি চাবাবি? আচ্ছা ঠিক আছে। তারপরে আবার 28 তারিখ রায়গঞ্জ কুলিক ফরেস্টে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই মজা। আরে আজকে তো ঘুরতে যাওয়ার কথা ছিল কুলিক ফরেস্টে, তার আগেই টুম্পা পালিয়ে গেল। আগে ঘুরে আসি তারপরে পালা, তা না তার আগেই পালিয়ে গেল। আচ্ছা কোন ছেলের সাথে পালিয়েছে? ওই ছেলেটার সাথে পালিয়েছে নাকি? হ্যাঁ তুই জানিস না ও দীপুর সঙ্গেই পালাইছে। ও চল তাহলে তুই আর আমি ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে তোর বাড়িতে যাচ্ছি। মিষ্টি ঠিক আছে চাঁদনি রাখ, হ্যাঁ বাবা ডাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই মিষ্টি ঘর আছিস? বাইরে তো কি এই কালকা তোক দেখিবা আসিবে, কোনো ঠিনাও যাব না, রেডি থাকিস। দেখিবা আসবে মানে? মুই এখন বিয়া করিম না। এখন বিয়া করবা না মানে? আর ফের তুই কবে বিয়া করবো? 24-25 বছর পার হয়ে যা, তাও এখনো করছিস বিয়া করবা না? বিয়া করার মতো তো ভালো ছেলে আনবা পারেননি, তাহলে আমি কেমন করে বিয়া করিম? কত ভালো ভালো ছেলে আনিনু, একটা তো তুই রাজি হসনি। কোনো না কোনো খুদ ধরিস আর বাদ দিয়ে দিস। তোমার সাথে আমি এত কেচাল করবা পারিম না, আমি বিয়া করিম না বাস। মুইও অত কিছু জানুমনি, কালকা দেখিবা আসবে ভদ্রলোকের মতো রেডি হয়ে থাকিব, নাহলে দেখুম তোর কেমন জেদ জেদ বার করাই দেম কর। তো কারো কিছু জিজ্ঞেস করাচ্ছে নাকি? জিজ্ঞেস করলে করো। হ্যাঁ না ঘটক মশাই, আমরা তো সবকিছু জানি, কি আর জিজ্ঞেস করিম। আমার জিজ্ঞেস করার আছে। আচ্ছা আচ্ছা, কি কি জিজ্ঞেস করবেন করো। তুমি মাসে কত টাকা ইনকাম করো? আমি তো সরকারি চাকরি করি, আমার মাসিক বেতন 80,000 টাকা। তুমি কি দাড়ি কেটে এসেছো নাকি তোমার দাড়ি নেই? না মানে আমার তো দাড়ি নেই। রিজেক্ট। দাড়ি নেই এই ছেলে চলবে না। দাড়ি নেই? কে কোছে দাড়ি নেই? এই তো থতমাটা দুটো দাড়ি ছে। ট্যাংরা মাছের মতন দুটো দাড়ি থাকলে হবে? বেশি করে ইউরিয়া সার দাও, ভালো করে দাড়ি গজাক, তারপরে বিয়া করবা আসেন। নিজে কালঠানি উঠে দেখে না, মোর দাড়ি দেখেছে, দাড়ি ছাড়া বলে বিয়েই করবে না। কত ভালো ছেলেটা নিয়ে আসি আলো, সরকারি চাকরি করে 80,000 টাকা বেতন, সেই ছেলেটা দাড়ি নাই বলে এনে ভাগাই দিল। তাহলে এই মেয়েটা কি বিয়া করিবে? কতদিন এর জন্য ছেলে খুঁজিব এরকম? আর কেন যে এই মেয়েটা এরকম হল? আমরা তো কেউ এরকম ছিল না। মোবাইল দেখি দেখি ঘুরে ঘুরে একদম শেষ হয়ে গেল, পাগলি গুটিকার। मैं बहुत ग्रेटिट्यूड फील करती हूँ, हमेशा बहुत शुक्रगुजार हूँ उसकी। ওই চলো না আমরা ঘুরবা যাই। কোনা ফের যাবু? কাশ্মীর যাবো। মোর বরফের উপর নাচানাচি করার খুব ইচ্ছা। তোর যত আবদার মিটানো অত দূরে কথা, মুই তো শুনি শুনি কাঙ্গাল হয়ে গিনু। তোর বিয়া হওয়ার দরকার ছিল মুখে জামানি বেটার সঙ্গে। কাশ্মীর তো নিয়ে যাওয়া পারিম না, চল কালদিঘি পার্ক থেকে ঘুরাই নিয়ে আসুন। উনাই যাই নাচিস। তুই যা কালদিঘি পার্ক, তুই নাচে। মুই কি কালদিঘি পার্ক কোনোদিনও দেখুনি? ছোট থেকে কালদিঘি পার্ক ঘুরে ঘুরে বড় হনু। তুমি আমার পেছনে আজ পর্যন্ত যত টাকা খরচা করেছো তার থেকে বেশি টাকা আমি কালদিঘি পার্কে ঘুরে ঘুরে শেষ করেছি। অত মোর ওকাত নাই, কাশ্মীর টাশ্মীর নিয়ে যাওয়া পারিম না। যেদিন গাছাকে মুই তোর প্রেমত পড়িয়াং, আজ কাদি 12 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মুই নিজের ছিড়া জাঙ্গেটও চেঞ্জ করা পারুনি। আর তোক মুই নিয়ে যাম কাশ্মীর? তোর জন্য মোরা করে খাই যা। মুই অত কিছু বুঝুনি, মোক কাশ্মীর নিয়ে যা লাগবে মানে লাগিবে। মুই বরফের উপর যাই নাচিম। পৃথিবীতে জন্ম নিয়ে যদি নিজের শখগুলাই না পূরণ করতে পারি, তাহলে এরকম বেঁচে থেকে লাভ কি? বিষ খাই চ্যালেঞ্জ হয়ে যায়। না তুই গুখা, তাও যদি না জ্ঞান হয়, কিন্তু মোর মাজা খাইস না। সব সময় খালি বরফর নাচিম। হেই সোজা চ, সোজা যাইতে থাক। ঠ্যাংটা ওঠা এবার, ঠ্যাং ওঠা। চ যাতে থাক চ। হ্যাঁ চ, সোজা চ, ঠ্যাং ওঠা এবার। এই দেখ এবার নাচে বরফের উপর। নাচে আরে
স্নোফল হচ্ছে স্নোফল স্নোফল নাচেক নাচেক মানুষ কত গাধা বরফের উপর নাচার জন্য কাশ্মীর চলে যা এই তো বরফের উপর নাচেক বরফের উপর নাচিম চার দিন স্নোফল ফুকরের কাছে আবার কি আশা করব? বিয়ে করে আমার জীবনটাই শেষ। স্নোফল যাক আর কাশ্মীর যাওয়া হবে না, বাঁচা গেল। সোনাঝুরি হাটকে এনজয় তো সবাই রিফ্রেশ হয়ে স্নান টান করে একদম সেজে গুজে চলে আসলাম ডাইনিং এরিয়াতে চলে এসেছি। জবরদস্ত খাওয়া দাওয়ার কই দে তাড়াতাড়ি দে, খাবার দে, কামত যাওয়া হবে। খাবার রান্না করিনি, আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্ট? এই তো তোকে দুদিন আগে রেস্টুরেন্ট থেকে খাওয়াই নিয়ে আসিনো, আবার রেস্টুরেন্টে খাওয়া? ভটিকান কি পচাবো? হ্যাঁ ভটিকান পচিবে না। এটা দেখ তো প্রত্যেকদিন রেস্টুরেন্টে খেতে যায় আর কোথাও না কোথাও ঘুরতে যায়, আর তুই কি করিস? মাসে একবার ঘুরতে নিয়ে যাস বুনিয়াদপুর শিশু উদ্যান, আর কোনো নতুন জায়গা উন্নয়ন হয় না। আমার সংসারে কি ছে না আছে অবস্থা দেখি তো ব্যবস্থা করবো হবে। সেটাও না বুঝি না, তুই মানুষের ভিডিও দেখি না ইনাজাম মুনাজাম প্রতিদিন রেস্টুরেন্টে খাম। হাই সর্বনাশ, ইয়ে তো শেষ করে দিবে। ও মাই স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস মিলিবে? অত কথা বাদ দে, মোর শখ পূরণ করব কিনা সেটা আগে ক। যেদিন থেকে তোর প্রেমে পড়েছি আজকে দিয়ে 12 বছর হয়ে গেল, তোর শখ পূরণ করতে করতে আজ পর্যন্ত নিজের ছিঁড়া জাঙ্গিয়াটাও পাঠাতে পারলাম না। তোর ওই ঘন্টা ডায়লগ 12 বছর ধরে শুনে আসছি, আর শুনতে পারবো না। আই দেখ কিছু হইলেই ব্যাগ ধরে বাপের বাড়ি দৌড়াবে, এত স্বভাব খারাপ। কুড়া পারাবো বলা মাটি খাইতে কিন্তু আমি রেস্টুরেন্টে যাবো না, শালা 20 টাকা জিনিস 100 টাকা দাম। আরে একে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আমার কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারছি না। পৃথিবীতে জন্ম নিয়েছে কি করতে বলতো? যদি নিজের কোনো স্বপ্নই না পূরণ করতে পারি তাহলে জন্ম নিয়ে আমার কি লাভ হলো? ওটাই তো কেউ বোঝে না। হ্যাঁ এখন দেখছি আমার নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। এখন ফেসবুকটাই আমার ভরসা, যে করে হোক আমাকে ভাইরাল হতেই হবে। কি করা যায় বলতো? তুই একটা কাজ কর, তুই তো ডান্স ভালোই পারিস। কই আমি তো তেমন প্রফেশনাল ভাবে ডান্স পারি না রে। আহা ও তো দরকার নাই তো, কোমরটা হিলাতে পারলেই হয়ে গেল। দেখিস না বাড়ি বাড়ি বৌদিগুলো কিভাবে কোমর হিলা হিলে ভাইরাল হয়ে কত টাকা কামাচ্ছে, তুইও শুরু করে দে। আরে এখন তো ভাইরাল হওয়া খুব মুশকিল। মুশকিল আবার কোথায়, এখন তো আরো সহজ। যারা ভাইরাল তাদের সাথে দেখা করতে হবে আর ওদের সঙ্গে রিলস বানাতে হবে, তাহলে দেখবি তুইও অনেক ভিউজ পাবি আর তুইও ভাইরাল হয়ে যাবি। দাদা অনেক দূর থেকে আসছি দেখা করতে, দরজাটা খোলো। দাদা অনেক বড় ফ্যান তোমার, প্লিজ প্লিজ দরজাটা খোলো। প্লিজ দাদা দরজাটা খোলো, অনেক দূর থেকে আসছি। দাদা খোলো, দাদা অল্প দেখা করে চলে যাবো। দাদা প্লিজ খোলো খোলো। দেখা করবে কি না রে? দেখা করবে না মানে দেখা করেই যাব। আজকে যদি দেখা না করে কোনোদিনও ভিডিও দেখবো না এর। তুই তো ওদের ভিডিওই দেখিস না কোনোদিন। ভিডিও দেখি না তো দেখবো? মনে হয় ঘুমাচ্ছে, নে জোরে জোরে ডাকি। দাদা ঘুমাচ্ছ নাকি? নেদি মুই বলে ঘুমাচু। ওঠো ওঠো, আরে একটু দেখা করে চলে যাবো। না আগে দেখা করে আসি, পরে সুজিম। এই নুরদা আপনি অনেক বড় ফোন, আমি অনেক দূর থেকে আসছি। আপনি অনেক ভিডিও দেখি। আমার নাম নুন না তো, আমার নাম নীর বর্মন। ও নির্দা, এই যে সাইডে এই ফাঁকাতে আছে। হ্যালো গাইস, বলছি আমি নির্দার বাড়িতে চলে আসছি দেখা করতে। এই যে ভালো লাগছে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে এসে দেখা করতে পারছি। তো আমি নির্দার বাড়িতে চলে আসি। নির্দা কিছু একটু বলেন। কি বলবো, দিদি সুন্দর, খুব সুন্দর ভিডিও করে। সবাই তোমরা লাইক করো, শেয়ার করো, দিদিকে সাপোর্ট করো আর ফুলের ভালোবাসা দিও। এই তো নমস্কার। দাদা একটা রিলস ভিডিও বানাবো, একটু সাইডে আসুন। হ্যাঁ फूल है गुलाब का सुगंध लीजिए नया नया माल का বাপরে গুটু লাগে গেল নাকি? ভগবান কি ব্যাপার, সকাল বেলা তুই সাজে গুজে কোনা যাইস?
কয়দিন থাকি দুঃখ মুই সকালে উঠিস সাজে গুজে আবার কোনা পালাইস বাড়ির কাজ কাম নাই সকালে যাইস রাইতে আসিস যাইস কোনা তুই মুই যে নাই যাম তুই শোনার কে ইটো আবার কেমন কথা কেমন কথা মানে তুই আমার শখ পূরণ করতে পারবি না তোকে উত্তর দিতে যাবো এখন থেকে তুই তোর মতন চলবি আমি আমার মতন চলবো তোর এত বড় আসপর্দা তুই এরকম কথা কইছিস মুই তোর স্বামী এক না হলে মোর কথা তো শুনবা হবে তুই মোর ঘন্টার স্বামী আমার একটা শখ পূরণ করতে পারে না আমার স্বামী হচ্ছে চুপ কর তুই প্রতিদিন সাজে গুজে জিনা টিনা যাবো আর মুই তো যাবা দিম অসম্ভব কথা ঘর ঢুক চুপচাপ আজকা থাকি তোর কোনো ডিনা যাওয়া চলবে না কোনো মতেই মুই যাওয়া দিব না আর তুইও শুনে রাখ আজকের পর থেকে তুইও মোর কোনোদিনও মুখ দেখা পাবা নাইস এই দাদা 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 এই মোর খোলা করতে ভুলে গেলাম আর কুমার মুই পায় করো দাদা দাদা মুই তো পায় তুই মোর উপর যা মোর উপর যা যা ভগবান তাও থামিনি এ প্রভু কে দুঃখের সময় ফোন করে রে বাপ হ্যালো আমি আর তোমার সাথে সংসার করব না আমি ডিভোর্স দিব ডিভোর্স আচ্ছা ঠিক আছে মই আর কি করিম ডিভোর্স শুধু ডিভোর্স বললে হবে ডিভোর্সের জন্য 10 লাখ টাকা দিতে হবে 10 লাখ টাকা বাপের জন্মে দেখিস মই কোনো টাকা পয়সা দিতে পারিম না তুই কি করব কর কি করিম কছিস 498 জানিস কি দেখো 498 323 307 506 আর 34 এগুলো মামলা দিলে ঠান্ডা হয়ে যাবে চিন্তা করো না ওকে ডাইভোর্স দিতেই হবে তোর মা বাপ তুই তোর ভাই সবাইকে জেলে ভাত খাওয়াবো দেহা করি কি জ্বালাত পূর্ণ রে ভাই ছেলে এখানে সই করো মেয়ে এখানে সই করো টাকাটা দিয়ে দাও ক্যামেরার দিকে থাকে হাসি মুখে টাকাটা দিয়ে দাও তাহলে যাবো আমরা হ্যাঁ চলে যাও উকিল বাবু একটা ব্যাগ হবে ব্যাগ ব্যাগ তো নাই বস্তাটা হবে তোমরা আজ পর্যন্ত আমার জন্য একটা যোগ্য ছেলে নিয়ে আসতে পারলে না দেখো তো আমি বিয়ে করলাম মাসে 7-8 লাখ টাকা কামাই করে তাহলে তো খুব ভালো তোমরা সুখে থাকো আমরা তো এটাই চাই নাকি চলো যাবে চলো ঘরে চলো যাও যাও বসো নে 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 মেলাই বতর পড়ছিস কি দাঁড়াছিস তুমি যে বলেছিলে তুমি বিজনেস করো এটাই তো আমার বিজনেস এটা তোমার বিজনেস তুমি বলে মাসে 7-8 লাখ টাকা ইনকাম করো আরে ওটা মাসে 7-8 লাখ টাকা না হয় ওটা মাসে 7-8 হাজার টাকা হবে তোর কোনো যোগ্যতা আছে যে মোক মিথ্যা কথা কই বিয়ে করিস তোমার মতন অযোগ্য মেয়ে যদি 5-6 লাখ টাকা কামাই করার চেষ্টা চায় তাহলে মুই মিথ্যা কথা কই না কেন বিয়া করবা পারিম না তুইও অযোগ্য মুইও অযোগ্য নে বদল করা ফুর্তি করবা ব্যবস্থাটা আমি তোমাকে আজকেই ডিভোর্স দিব আমাকে 10 লাখ টাকা দাও কি 10 লাখ টাকা মোর ঠিনে এক বস্তা বোতল আছে ডিভোর্স দিলে ইলাই দিব পারিম কুড়া বস্তা ভরবা হবে এমনি দেরি করে আসি আই লেনে কি বুঝি থাকিস ভগবান